নবীজির এক মহিলা সাহাবী উম্মে সুলাইম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এই বেটি একদিন মাগরিবের পরে এশার সময় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তখন তাকাইছিল, বারবার একবার আসমানে একবার জমিনে তাকাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, উম্মে সুলাইম, কি দেখছো তুমি? একবার আকাশে দেখো, একবার জমিনে আমার দিকে দেখো, কি দেখো? তো ওই মহিলা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার ওই পবিত্র চেহারা বেশি সুন্দর? ওয়াল্লাহি লা আনতা আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর কসম, আমি বুঝে নিয়েছি পূর্ণিমার ওই চাঁদের চাইতেও আপনি আমার নিকট সবচেয়ে বেশি সুন্দর। আপনিও সুন্দর, আপনি সুন্দর, আপনি সুন্দর। আহ, মুসলমানের বাপ একটা বার নিজের ছেলেকে জিজ্ঞেসও করে না যে ফুত এটা কি চুল রাখছো, কোন শয়তানের মতো চুল রাখলি, কার মতো প্যান্ট ফিনলি ফুত, তোর আল্লাহ কোথায়, তোর রসুল কোথায়? এত লক্ষ সাহাবায়ে কেরামের আদর্শ পছন্দ হলো না? এত লক্ষ উলামায়ে কেরামের আদর্শ পছন্দ হলো না? এত লক্ষ উলামা আউলিয়ায়ে কেরামের আদর্শ পছন্দ হলো না? পৃথিবীতে উলামায়ে কেরাম ঘৃণিত, পৃথিবীতে নেককার মানুষরা কি ঘৃণিত? তাইলে কেন পছন্দ হলো? অথচ যারা ঘৃণিত তাদেরটাই আমাদের ছেলেরা পছন্দ করলো, তাদেরটাই পছন্দ করলো। সিনেমার নর্তকী কার কাছে দামি? বলে কার কাছে দামি? এই জন্য দয়া করে ঘুরে দাঁড়ান আমার কথার দূরে। মাহে রমজান সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ভালোবাসেন এই মাসকে যে নিজে কোরআনে 11টি মাসের কোনো নাম নাই, 12 মাসের মধ্যে একমাত্র শাহরু রমাদান এই শব্দটা হুবহু আল্লাহ পাক নিজের জবানে উচ্চারণ করেছে। এই যে কোরআনের আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস, আল্লাহ বলেন সেই মাস যে মাসে আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করা হয়েছে। রমজান, কোরআন, এ যেন একটা আরেকটার সাথে গভীর বন্ধুত্ব। রমজান আসলেই যেন কোরআন নড়ে চড়ে ওঠে, কোরআনের নাম, কোরআনের তিলাওয়াত, কোরআনের আওয়াজ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে, সারা পৃথিবী বিমোহিত হয় রমজানে আল্লাহর কোরআনের সৌরভে। সৌরভে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে, খেয়াল করে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন প্রত্যেক রমজানে যখনই রমজান শুরু হতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল রমজানের প্রতি রাতে, ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলা, জিবরাইল প্রত্যেক রাতে নবীজির কাছে আসতেন রমজানে, এবং প্রতি রাতে বিগত বছরগুলো মোট কোরআন যেদ্দুর নাজিল হইছে পুরাটা কোরআন প্রতি রাতে একবার নবীজি জিবরাইলকে পুরাটা শুনাইতেন, আরেকবার জিবরাইল নবীজিকে পুরাটা শুনাইতেন। এইভাবে ফায়ুদারিসুহুল কোরআন, প্রত্যেক রাতে পুরা কোরআন 2 খতম, একবার নবী শুনাইতেন জিবরাইলকে, জিবরাইল শুনাইতেন নবীকে। এই দাওর করতেন, এই পুনরাবৃত্তি করতেন প্রতি রাতে, প্রতি রাত। আচ্ছা, সুবহানাল্লাহ তো আমরা বুঝছেন এইটা নিয়ে, তা আরো তো রয়েছে। তারাবি 20 রাকাত পড়তেন, তো সেটা আলাদা কোরআন তেলাওয়াত করতেন। রাত্রিবেলা 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তো সেটা আলাদা কোরআন তেলাওয়াত করতেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তো সেটা আলাদা কোরআন তেলাওয়াত করতেন। জিবরাইলকে শুনাইবার আগে তো নিজে পড়তেন না, মা কথা কয় না, নিজে তেলাওয়াত করতেন না, তো ওইগুলো তো আলাদা তেলাওয়াত করতেন। তাহলে ইনসাফের সাথে ভেবে দেখেন, জিবরাইলের সাথে 2 খতম, তারাবির নামাজে আবার তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করতেন, রাত্রির তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করতেন, সারা দিনে জিবরাইলকে শুনাইবার আগে আরো তেলাওয়াত করতেন। তাহলে এক এক দিন রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন।
আর দুর্ভাগা মুসলমান 60 বছর পার হয়ে গেছে এমন অনেক বদনসিব যে কোরআন শরীফ দেখে দেখে কদ্দুর সাইয়া একটা লাইন শুদ্ধ পড়তে পারে না। এবারে হুদা ভাত খায় আর বন খায়। ওটা বন খায়, দুনিয়াতে আইসে বন খাইতো, হ্যাঁ চা দিয়ে ভিজাইয়া খায়। ফারুক শাহ হুজুরে কইছে হুদা বন নি খায়, চা দিয়ে ভিজাইয়া খায়। জিন্দিগি মনে করছে এই ভাতের থালা আরে বন খালাস। আহা মুসলমান, 60 বছর চলে গেছে যার জীবন থেকে। আল্লাহ পাক তাকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জবান দিয়েছেন। সেই মালিকের দেওয়া চোখে জবানে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, বিশ্বাস করেন আপনি রাগ হইলে রাগ হন, বাকি আমার একটা ব্যক্তিগত কথা হলো যেই মুসলমান এত লম্বা সময় পার করেও আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, আমার দৃষ্টিতে ওই বেটা বোবা 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 বেটা, তুমি কোনো কথাই জানো না বেটা। এতএব আমার কথা এটাই, আপনাদের কাছে আমার অনুরোধ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমাদের সামনে রমজান, আমাদের সামনে কোরআন, আমরা আমাদের জীবন কোরআনের রঙের সাজাই। আমরা আমাদের জীবনকে রমজানকে সামনে রেখে পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়ে গুনাহ থেকে মুক্ত থেকে আমরা যদি আল্লাহর হুকুম, রমজানের রোজা, রমজানের ইফতার, রমজানের সাহারি, রমজানের 20 রাকাত তারাবি, শেষ দশকের এতেকাফ, শেষ দশকের বেজর রাত্রির শবে কদর জিকির তেলাওয়াতে লেগে থাকি, 1 মাসের মাথায় লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক মুত্তাকি বানিয়ে 30 দিনে মুত্তাকি বানাবে আর ঈদের দিনে জান্নাতের ফ্লাইটে উঠায় দিবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন। রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নেন আলাদা। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আমার অনেক শ্রদ্ধেয় জনাব হাফেজ মাওলানা ফারুক হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুরের এই মাদ্রাসা, আরো যতগুলো মাদ্রাসা আছে, তার জিন্দেগির সমস্ত ফিকির আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মাদ্রাসার জায়গা জমি যেভাবে যেটা ব্যবস্থা দান হয়েছে, আল্লাহ তাআলা সংশ্লিষ্ট প্রত্যেককেই সর্বোত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন, কবুল করে নেন। আপনারা প্রত্যেকেই মাগরিবের পরে আবার যথারীতি ওলামায়ে কেরাম অনেক শানদার গুরুত্বপূর্ণ নসিহত করবেন। নওজোয়ান ভাই সবাই আবার শুনবার জন্য আমি অনুরোধ করছি, সবগুলো বয়ান শুনে দোয়া করে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরতের জবান থেকে মূল্যবান নসিহত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। প্রতিদিন কিছুক্ষণের মধ্যে আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে ইনশাআল্লাহ যথারীতি আমাদের অনুষ্ঠানের আয়োজন চলবে। আমাদের পরবর্তী বক্তা হযরত মাওলানা জুহাইর বিন আব্দুস সাত্তার সাহেব মাদ্রাসে উপস্থিত আছেন। নামাজের পর পরে হুজুরে মঞ্চে আসবেন এবং হুজুরের মূল্যবান তাকরীর পেশ করবেন। প্যান্ডেলেও নামাজ হবে। আমরা সবাই ওযু বানিয়ে তাড়াতাড়ি আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি, এখানেও জামাত হবে। Atın bakmayın.